কথা বুঝতে পারেন? তুই গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ, এত সুন্দর রমণীর সাথে তোর যায় না। এই মহিলাকে যদি কেউ বিয়ে করতে হয় তাহলে আমি জেলে একমাত্র বিয়ে করার জন্য আছি। এবার দুইজনের মধ্যে ব্যাপক ঝগড়া লেগে গেল। দুইজনের মধ্যে ঝগড়া। কাঠুরিয়া বলে, না, এই নারীকে প্রথম আমি জঙ্গলের মধ্যে দেখলাম, আমি বিয়ে করবো। জেলে বলে, তুই এই মেয়ে বিয়ে করার এক যোগ্য পাত্র নয়, এই মহিলাকে বিয়ে করার একমাত্র যোগ্য পাত্র হলাম আমি। দুইজনের মধ্যে ঝগড়া। এবার একজন বলল, তারা ঝগড়া করে কোনো লাভ নাই, আমার এই রাজ্যের মধ্যে যে বাদশা আছে তোর, ওই দরবারে আমরা বাদশার দরবারে নিয়ে যাই। বাদশা যাকে বলবে বিয়ে করার জন্য আমরা তাকে। এবার বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর বাদশা সুন্দরী রমণীকে দেখার পর বাদশাও এই মহিলার প্রেমে আত্মহারা। এবার বাদশা জিজ্ঞাসা করতেছে, কাকে নিয়ে আসলাম? কাঠুরিয়া বলে, হুজুর, জঙ্গলের মধ্যে আমি আজকে 15 বছর গাছ কাটে কাউকে দেখি নাই, এই রমণীকে আজকে দেখলাম। দেখার পর বিয়ের প্রস্তাব দিলাম। যখন বিয়ে করার জন্য বাড়ির দিকে যাইতেছি, জেলে আমাকে ধরে বলে এই রমণীকে নাকি জেলে বিয়ে করবে। আপনার কাছে বিচার, আপনি বলেন এই রমণীকে বিয়ে করার কে হকদার, কার হক বেশি? এই কথা বলার পর বাদশা বলে, এই রমণীকে বিয়ে করার যোগ্য না তোর আছে। কাঠুরিয়া শোন, এই মহিলাকে বিয়ে করার যোগ্যতা না তোর আছে না জেলের আছে। এই মহিলাকে যদি বিয়ে করার কেউ যোগ্যতা রাখে সেটা হলো আমি বাদশা। মহিলা কয়জন? বিয়ে করার পাত্র কয়জন? 3 জনের মধ্যে আবার মারপিট। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال تعالى فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كونك مختار خدا तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बदर से गुजर हो खरीदार नहीं हो बदर से गुजर हो खरीदार नहीं हो يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ঠিক না এই দুনিয়াটা যেরকম আছে সেরকমই থাকবো না আমি আর ওই দাউদ আলাইহিস সালাম একদিন রাস্তার মধ্যে বসে আছে কিন্তু বসার আদব ভালো না বসার সুরত ভালো না কিরকম একটা অবস্থায় বসে আছে আদম আলাইহিস সালাম যাচ্ছেন যাওয়ার পরে দেখলেন যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাম এলোমেলো ভাবে রাস্তার মধ্যে বসা দাউদ আলাইহিস সালামের স্ত্রী ছিল জান্নাতি হুর জানেন দাউদ আলাইহিস সালাম দাউদ নবীর দাউদ পয়গম্বরের বিবি ছিল জান্নাতি হুর আল্লাহ ওনাকে জান্নাতি হুর দিয়েছেন বিবি হিসেবে ওনার সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম যাওয়ার পথে যখন দেখলেন উনি এলোমেলো ভাবে বসে আছেন তখন জিজ্ঞাসা করলো বেটা নবীর বেটা নবী হইলা কথা বুঝেন নবীর বেটা নবী হইলা নিজের স্ত্রী হিসেবে জান্নাতি হুর পাইলা তারপরেও কেন তুমি এইভাবে বদরূপ অবস্থায় রাস্তার মধ্যে বসে আছো এবার দাউদ আলাইহিস সালাম বলেন ও আমার আব্বা নবীর বেটা নবী না হইয়া স্ত্রী হিসেবে জান্নাতি রমণী না পাইয়া
যদি আখির নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসতে পারতাম, তাহলে হয়তো আমার নসিব অনেক ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে কি বলবেন? ও বাজার, আমি যদি নবীর একটা নবী না হয়ে স্ত্রী হিসেবে জান্নাতি রমণীকে না পেয়ে যদি আমি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে হয়তো আমার জীবন, আমার ভাগ্য অনেক ভালো হয়ে যেত। এই যে আমরা এখানে বসে আছি, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন, এখানে যারা বসে আছেন, মুহাম্মদ নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন দরখাস্ত করেছেন নাকি? কোনদিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে অন্য কোন জন্তু জানোয়ার না বানাইয়া দুনিয়ার জমিনে আমাকে মুসলমানের ঘরে, ঈমানওয়ালার ঘরে মানুষ হিসেবে ভালো সুরতে দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেন, এমন কোন দরখাস্ত কেউ করেছেন নাকি? তথাপি আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল কোরআনের মধ্যে বলেন, সূরা নাম্বার 30, সূরার নাম সূরা 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার জিনিসের কসম খেলেন। কয় জিনিসের? চার জিনিসের কসম খেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে ইনসানকে, মানুষকে আমি সর্বোত্তম অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়ে প্রেরণ করলাম। এই যে আমরা সুন্দর অবয়ব দিয়ে দুনিয়ার জমিনে আসলাম, মুসলমানের ঘরে, ঈমানওয়ালার ঘরে জন্ম নিলাম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করেছি নাকি? বলেন, বিনা দরখাস্তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। জুমার দিনের মতো একটা নিয়ামত, বরকতপূর্ণ দিন আমাদেরকে দান করলেন, ঠিক কিনা? কদরের মতো রজনী আমাদেরকে দান করলেন। রমজান মাসের মতো একটা বরকতময় মাস আমাদেরকে দিলেন, যেটা অন্য কোন নবী রাসূলের উম্মত পায় নাই। 5 ওয়াক্ত নামাজ তোহফা হিসেবে আমাদেরকে দিলেন। এমন একটা কোরআন দিলেন, এমন একটা ধর্মগ্রন্থ দিলেন, এমন একটা সংবিধান দিলেন, যেই সংবিধানটা আজকে থেকে 1500 বছর পূর্বে দুনিয়ার জমিনে যেমন এসেছিলেন, এখনো পর্যন্ত এমন রয়েছে বাবা। কিয়ামত পর্যন্ত ওই সংবিধানের একটা জবর কেন, পেশ কেন, একটা হরকত কেন, ছোট থেকে ছোট একটা জজম সরানোর ক্ষমতা কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। শুনে রাখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলাম, এবং এই কোরআনের হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। তার জন্য শুনে রাখো, যারা চক্রান্ত করে কোরআন শরীফ পড়ে, মসজিদ পড়ে, কোরআন শরীফ জ্বালিয়ে দুনিয়া থেকে কোরআন শরীফকে বিদায় দিতে চাও, শুনে রাখো, কোরআন শরীফ বিদায় হওয়ার জন্য আসে নাই। কোরআন শরীফ এসেছে অন্ধকার দুনিয়াকে আলো করার জন্য। সারা পৃথিবীর কোরআনকে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন শরীফকে যদি ধ্বংস করে দেওয়া হয়,
এগুলা তো কাগজের কোরআন শরীফ ধ্বংস করে দিবা, পুরো দিবা, জ্বালাই দিবা। যাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত যাদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন, তাদের অন্তর থেকে কোরআনকে কিভাবে উচ্ছেদ করবা বলো? সম্ভব নয়। সারা ওয়ার্ল্ডের সেন্সাসে, বর্তমানে ওয়ার্ল্ড সেন্সাসে দেখা যায় যে এখন পুরো বিশ্বের মধ্যে প্রায় 4.5 কোটি হাফেজে কোরআন রয়েছে। বলেন আল্লাহু আকবার। কোরআনকে মিটানো সহজ নয়, কোরআনকে মিটানো যাবে না, কোরআনকে ধ্বংস করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম এবং এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সেই হিসাবে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মুসলমান, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি যদি বসর করা যায়, তাহলে দুনিয়াতে শান্তি, মরার পর জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা? আসুন, যে সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করতে চাই, যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, আসলে প্রকৃত পক্ষের মুমিন কারা? প্রকৃত পক্ষের মুমিন কারা? প্রথমে বলেছিলাম যে এই মসজিদ কমিটি যে মাহফিল দিয়েছে তার পেছনে একটা উদ্দেশ্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত সুন্দর একটা সুরত দিয়ে মানুষের আকৃতিতে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠালেন, এর পেছনে কি কোনো উদ্দেশ্য নেই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মনে করো তোমাকে আমি দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইলাম, না না, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে এমনি পাঠাই নাই, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই। কিন্তু আল্লাহর যে কারণ, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে কোনো সার্থকতা নাই। একমাত্র দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ আমাদেরকে পাঠালেন, বানালেন। এই ইনসানি জীবনের একমাত্র উদ্দেশ্য হলো, কেবলমাত্র উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। তাকে ইনসানি জীবনের একমাত্র উদ্দেশ্য হলো, মাকসাদ হলো আল্লাহকে রাজি খুশি করা। কাকে? দুনিয়ার জমিনে অন্য কাউকে খুশি করা যাবে না। যাকে খুশি করতে বলা হয়েছে তিনি কে? অতএব আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে গরু বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করতে পারতেন। ঠিক কিনা? আল্লাহর কাছে অসম্ভবের কোনো কিছু নাই। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে হিংস্র কোনো প্রাণী করে জঙ্গলের মধ্যে পাঠাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে খারাপ কোন পশুর আকৃতিতে দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু না না মুসলমান, না না, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে আমাদেরকে প্রেরণ করলেন। শুধু আশরাফুল মাখলুকাত করে নয়, এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন জিনার শান মানের কথা আলোচনা করে কিয়ামত পর্যন্ত আলোচনা করা যাবে, শেষ হবে না। এমন একজন আল্লাহ পাইলাম রে বাবা। দুনিয়ার জমিনে কোন সন্তান যদি অন্যায় করে মা বাবা থেকে ঘর থেকে বিতাড়িত করে দেন, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত করে দেন, সমাজের মানুষ সমাজ থেকে তাকে আলাদা করে দেয়, কিন্তু প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা তোমাকে বান্দা যে পরিমাণ ভালোবাসে তার চাইতে কয়েকশো গুণ বেশি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তার কারণ হলো, তার একমাত্র প্রমাণ হলো কত আল্লাহর হুকুমকে কুরবানি করে মুসলমান, তারপরেও আমাদের চেহারার কোনো বিকৃতি ঘটে না, আমাদের খাদ্যের কোনো অভাব আল্লাহ দেয় না, রিজিকের মধ্যে
তাদেরকে কোন ঝামেলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে না। নচেত অন্যান্য নবীর উম্মতরা যখন নবীদের কথা অমান্য করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় তারা মানুষ থেকে বানরের আকৃতি হয়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে বসে জবর পড়তেন, তখন সমুদ্রের মাছ সব সাইডে চলে আসতো। একদল নাবিক ছিল, তারা ওই মাছগুলা ধরে বাজারের মধ্যে বিক্রি করতেন। যেরকম ভাবে দাউদ নবীর কাছে কথাটা আসে পৌঁছলেন, দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা এইভাবে কারচুপি করে মাছ ধরতে পারবা না। যেই দিন আমি পড়বো না, সমুদ্রের ধারে যেদিন আমি তেলাওয়াত করবো না, ওই দিন তোমরা মাছ ধরবা। তারা দাউদ নবীর কথা সামনাসামনি মানলেও পেছন দিয়ে তারা দুই নম্বরই করেছেন, পেছন দিয়ে তারা মুনাফিকি করেছেন। তো সমুদ্রের মধ্যে এমন একটা বাঁধ দিলেন, মাছগুলা তো অবশ্যই তেলাওয়াত শোনার পর আসবে, কিন্তু এখান থেকে যাওয়ার আর ক্ষমতা থাকবে না। কথা বুঝলেন? সবাই বলেন না কেন? মাছগুলো আসবে কিন্তু যাওয়ার কোন ক্ষমতা থাকবে না। তারপর তারা মাছগুলো ধরে নেবেন, বাজারের মধ্যে বিক্রি করবেন। দাউদ আলাইহিস সালামের নিকট কথাটা যখন আসলেন, তিনি আল্লাহর কাছে বদদোয়া করলেন, আয় আল্লাহ, আমি তাদেরকে বলেছিলাম আমার কথা শুনে নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সাথে সাথে তারা বানরে রূপান্তরিত হয়ে গেল। এখানে যারা ছিল মাছ ধরছিলেন, তারা বানর হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাদের মেয়াদ ছিল দুনিয়ার জমিনে 3 দিন 3 রাত। কয় দিন কয় রাত? 3 দিন 3 রাত তাদের মেয়াদ ছিল। এর বেশি তারা থাকতে পারে নাই। তারপরে তারা মরে গেছেন। তারপরে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। 3 দিন 3 রাত তারা বানর অবস্থায় ছিল। তারা এমত অবস্থায় কাউকে জন্ম দেয় নাই, তাদের থেকে কেউ জন্ম নেয় নাই। বর্তমান সায়েন্স বলে, কিতাবের বইয়ের মধ্যে লেখা, লাইফ সায়েন্সের মধ্যে, লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের মধ্যে লেখা, ডারউইন নামের একজন বিজ্ঞানী, উনার প্রবর্তক, উনি লেখেন বিজ্ঞান বইয়ের মধ্যে যে বানর থেকে মানুষের আকৃতি। না না, শুনে রাখো, পুরা বিশ্ববাসী শুনে রাখো, সারা জাহানের সাইন্টিস্টরা শুনে রাখো, বানর থেকে মানুষ হয় নাই। মানুষ যিনি তৈরি করলেন তিনি কে? বানর থেকে মানুষ হয় নাই। পৃথিবীর জমিনের যত ধর্মের, যত বর্ণের মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যত ধর্মের মানুষ পৃথিবীতে রয়েছে, সকলেই হলো আদম আলাইহিস সালামের সন্তান। ঠিক কিনা? যত রিসার্চই করে না কেন, যত রিসার্চ করে, সাইন্টিফিক ভাবে যত রিসার্চ করো, কোরআনের সামনে মাথাটাকে নত করে দিতে হবে। এটার নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল কোরআন। সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মধ্যে বিশেষ করে পশ্চিমা রাজ্য, নিউ ইয়র্ক, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, কিভাবে কোরআনের মধ্যে ভুল বের করবে তারা রিসার্চ করে। শুনে রাখো মুসলমান, যত কোরআনের রিসার্চ তারা করতেছে, কোরআনের সামনে মাথাটাকে নিচের দিকে দিয়ে কাঙ্গালের মতো শুয়ে যাচ্ছে। কোনো কিছু তাদের বলার থাকে না। কোন বিচার কার্য এরকম ছিল, তারা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল সংশোধন করে মুসলমান হয়ে গেছে। গত পরশুদিনের কথা, একজন খ্রিস্টান পণ্ডিত গত পরশুদিনের কথা, জায়গাটার নাম আমি বলবো না, তিনি চার্চের মধ্যে সবসময় আরাধনা করতেন, লুকিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের অর্থ জানতেন। কোরআন রিসার্চ করতে করতে গত পরশুদিন তিনি কালিমা পড়ে ইসলামের সুবিধা ছায়ার নিচে চলে আসলেন। এমন একটা ধর্মের মানুষ আমাদেরকে আল্লাহ বলেন ভাই, কিন্তু আমরা এই ধর্মের মানুষ হয়ে এই ধর্মকে আমরা গুরুত্ব দিই না। ভিনধর্মী মানুষের ক্যাটাগরিতে আমরা চলি। বিশেষ করে ইয়াং ছেলেরা চুলের কাটিং এরকম মারে। আল্লাহর নবী বলেন, ইহুদি খ্রিস্টানের কালচারকে অনুসরণ করা যাবে না, তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না।
কিন্তু আমাদের ছেলেরা যুবকরা এরকম ভাবে চুলের স্টাইল করে চুল কাটে যেরকম ভাবে ইহুদিরা চুল কাটিং দেখায়। মদিনাওয়ালা নবী বলেন, ইহুদি খ্রিস্টানের মতো তাদের সদৃশ অবলম্বন করা যাবে না, তাদের বিরুদ্ধে সবসময় চলতে হবে, ঠিক না? তার জন্য শুনে রাখো মুসলমান, যদি পুরাপুরি ভাবে আল্লাহর হুকুমকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত না করতে পারি, এখন পর্যন্ত মুসলমান যে অধঃপতনের দিকে গেলেন, সামনের দিকে আরো চলে যাবেন, ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার জমিনে ইনসানি জীবনের একমাত্র মাকসাদ হলো, উদ্দেশ্য হলো কাকে রাজি খুশি করা। এই তো চায়ের বাজার মাসলা উচিত নয় বয়ান শোনার সময়। তোমার উদ্দেশ্য হলো কি বলেন? আল্লাহকে রাজি খুশি করা। কাকে? ইনসানি জীবনে একমাত্র মাকসাদ হলো, উদ্দেশ্য হলো কাকে রাজি খুশি করা? আল্লাহকে রাজি খুশি করা। এবার দুনিয়ার জমিনে আসার পূর্বে আমরা সকলে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট করেছিলাম। কি করেছিলাম? এগ্রিমেন্ট করেছিলাম, চুক্তিপত্র করেছিলাম। চুক্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহের জগতে যখন বানিয়ে রাখলেন, আলমে আরওয়ার মধ্যে আমাদের রূহকে আল্লাহ রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহের জগতে বানিয়ে রাখলেন, আমাদের সকলের রূহকেও আলমে আরওয়ার মধ্যে রাখলেন, রূহের জগতে রাখলেন। আল্লাহ যেই দিন এগ্রিমেন্ট আমাদের সাথে, আমাদের কাছ থেকে এগ্রিমেন্ট নিয়েছিলেন, ওই দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর জমিনের সর্বশেষ যে মানুষটা আসবেন, ওই মানুষটাও ছিল। কথা বুঝেন? ওই দিন আদম আলাইহিস সালাম উনি সহ পৃথিবীর জমিনের সর্বশেষ যে মানুষটা আসবেন, উনিও ছিলেন। আল্লাহ সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক সুরে বলেছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। ওই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর জমিনের সর্বশেষ যে মানুষটা আসবেন, উনিও ছিলেন। তার মানে মুসলমানও ছিলেন, হিন্দুও ছিলেন, খ্রিস্টানও ছিলেন, বৌদ্ধও ছিলেন, জৈন ছিলেন। পৃথিবীর জমিনে যত ধর্মের, যত মতের মানুষ ছিলেন, সকলেই বলেন ছিলেন। কারণ যদি কোনো দলিলের প্রয়োজন হয়, দলিল দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি এক পায়ে। চ্যালেঞ্জ করে বললাম, ওই দিন শুধু মুসলমান নয়, পৃথিবীর যত ধর্মের, যত বর্ণের মানুষ ছিলেন, সবাই ওই আলমে আরওয়ার জগতে ছিলেন। সকলে এক সুরে বলেছিলেন, ক্বালু বালা, আয় আল্লাহ আপনিই হলেন আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর এগ্রিমেন্টের কথা আমরা ভুলে গেলাম। আল্লাহ যে আমাদের রব, সেই কথা আমরা ভুলে গেলাম, ঠিক কিনা? দুনিয়ার জমিনে দুনিয়ার চাকচিক্য দেখে, সুন্দর দেখে আল্লাহ যে আমাদের রব আমরা ভুলে গেলাম। 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ আমরা ভুলে গেলাম। পর্দা আমাদের জন্য ফরজ আমরা ভুলে গেলাম। রমজান মাসে 30টা রোজা রাখতে হবে ভুলে গেলাম। যাকাত দিতে হবে ভুলে গেলাম। বাইতুল্লাহ হজ করতে হবে ভুলে গেলাম। সর্বপ্রথম যেটা বললাম, ঈমান অবস্থায় 24 ঘন্টা থাকতে হবে ভুলে গেলাম। নামাজ তো আমাদের জন্য 5 বেলা 5টা টাইমে 5 ওয়াক্ত ফরজ, কিন্তু ঈমান 24 ঘন্টা নিজের ভিতরে রাখা 24 ঘন্টা ফরজ। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের ঈমানকে হরণ করার জন্য পশ্চিমা বিশ্বের কুকুররা বিভিন্ন পরিকল্পনা করে, বিভিন্ন কায়দা করে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্য দিয়ে, বন্ধন নামক ব্যাংকের মধ্য দিয়ে, উজ্জীবক নামক ফাইন্যান্সিয়ালের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে মুসলমানের ঈমানকে কিভাবে হরণ করা যায়, 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানরা চেষ্টায় আছে। আর মুসলমান বড় মসজিদের মধ্যে বসে অন্তরের মধ্যে হাত রেখে তুমি আর আমি আমাদের ঈমানকে 24 ঘন্টা হেফাজত করার জন্য কত ঘন্টা মেহনত করি। কোন মেহনত হবে না।
নাই। কিন্তু ওরা তো 24 ঘন্টা মেহনত করতেছে, কিভাবে আপনার আমার ইমানকে হরণ করবে, কিভাবে আপনার আমার ইমানকে হরণ করবে? কারণ তারা বদরের যুদ্ধ সম্পর্কে জেনেছে। হ্যাঁ, তারা বদরের যুদ্ধ সম্পর্কে জেনেছে, তারা হুনাইনের যুদ্ধ সম্পর্কে জেনেছে, তারা ইসলামের বিভিন্ন যুদ্ধের কথা শুনেছে। যে কাফেরের সংখ্যা ছিল এত বিশাল, কিন্তু মুসলমানের সংখ্যা ছিল এত কম, তারপরেও তারা বিজয় হলো কিভাবে? মুসলমান বিজয় হয়েছে অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে নয়। মুসলমান বিজয় লাভ করেছে তাকওয়া আর ঈমানের বদৌলতে। বলেন আল্লাহু আকবার। মুসলমান কোনদিন অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের মধ্যে মিলিত হয় নাই, তারা তাদের ঈমানী শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যুদ্ধের মধ্যে জয় হয়েছে। তার জন্য পুরা বিশ্ব লেগে আছে কিভাবে মুসলমানের ঈমানকে ধ্বংস করা যায়। আর মুসলমানের ঈমানকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে মুসলমানকে ধ্বংস করতে ব্যাপার। তার জন্য ওরা পরিকল্পনা করে মহিলাদেরকে ধরেছেন বন্ধক নামক। বন্ধন আপনাদের এখানে আছে? আপনাদের এখানে আছে না নাই আমি জানি না, তবে আমাদের এখানে আছে। বন্ধন নামক ফাইন্যান্সিয়াল কোম্পানি বেরিয়ে সুদের লেনদেন মহিলাদেরকে দিয়ে শুরু করলেন। মুসলিম মহিলারা তো ঘর থেকে বের হয় না। আমার মা বোনদের মন নরম, কিভাবে তাদেরকে ঘর থেকে বের করে তাদের ঈমানকে নষ্ট করা যায়। মহিলাদের মধ্যে যদি সুদের বিজনেসটা ঢুকানো যায়, মহিলা ঘরের ভিতরে রান্না করবে, তার রান্না খাবে তার স্বামী, তার রান্না খাবে তার ছেলে, তার রান্না খাবে তার মেয়ে, ঠিক কিনা? সে নিজে হারাম খাইলো, সকল পরিবার সকলকে হারাম খাওয়াইলো। এইভাবে মুসলমানের ঈমানকে যদি ধ্বংস করা যায়, তাহলে মুসলমানকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়া ওয়ান আর টুর ব্যাপার। এরকম ভাবে পশ্চিমা বিশ্বের তরফ পুরো পৃথিবী কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করবে লেগে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনে রাখবে ঈমানের দল, না না, আমি আল্লাহ যে বাতি দুনিয়ার জমিনে জ্বালালাম, ওই বাতি নিবানোর ক্ষমতা কারোর নাই। যদি নিবাইতে আসি পর মুখ চলে সারকার হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাফের রাজার দিল মারার জন্য কতভাবে হামলা করলো। মুহাম্মদের জান যে দিতে পারবে, তাকে বাদশাহী দেব, কেউ রাজি হয় না। ওমর রাজি হলেন। শেষমেশ ওমর গিয়ে ইসলামের ছায়ার তলে নিজের মাথাটা দিয়ে দিলেন, ঠিক কিনা? হ্যাঁ, তাই ইসলামকে মিটিয়ে ফেলা সম্ভব নয়, ইসলামকে মিটিয়ে ফেলা সম্ভব নয়। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সেই ধর্মটা আল্লাহর কাছে পছন্দের, ওই ধর্মকে মিটানো কারোর পক্ষে সম্ভব। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, পৃথিবীর জমিনের সৌন্দর্য দেখে, চাকচিক্য দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে এগ্রিমেন্ট করেছিলাম, এগ্রিমেন্ট গুলো বুঝেছিলাম। ওরে বাবা, ধরেন আপনাদের এলাকার মধ্যে অনেকে বড় লোক আছে, ধনী আছে, ওনাদের বাড়ির বাথরুমটা টাইলস পূজা করা, ওইটার মধ্যে এসিও আছে। বলেন বাথরুমে যাওয়ার পর তার কাজ শেষ হওয়ার পর ওইখানে কেউ থাকবে? ওইটা যতই টাইলস পূজা করা হোক না কেন, বাথরুমের মধ্যে যেরকম মানুষ যাওয়ার পর, বাথরুমের মধ্যে যেরকম মানুষ যাওয়ার পর ওইখানে বেশি সময় থাকে না, কাজ শেষ হওয়ার পর চলে আসে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে বানাইলেন, পাঠাইলেন। শোনো মুসলমান, অল্প কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম। তোমাদের কাজ যেদিন শেষ হয়ে যাবে, পুনরায় আবার তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তোমাদের জন্য দুনিয়াটা হলো এক প্রকারের বাথরুম, 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 ঠিক কিনা? দুনিয়াটা হলো বাথরুমের ন্যায়, দুনিয়াটা হলো বাথরুমের ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যেদিন তোমাদের কাজ শেষ হয়ে যাবে, তোমরা আবার আমার কাছে প্রত্যাবর্তন করবে। আর এখানে আমরা অনেকে এরকম বসে আছি, আমরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যেতেই হবে, এই কবরটাই, এই কথাটাই আমাদের অনেকের জানা নাই, ঠিক কিনা? অনেকের জানা নাই যে আমরা মরবো, কবরে যাব, যে কোনো সময় মরতে পারি। এই কথাটাই আমাদের মনের মধ্যে আসে না। যদি আসতো, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া হতো,
না, যদি আসতো বাবা ছেলের মধ্যে ঝগড়া হতো, যদি আসতো মামের মধ্যে ঝগড়া হতো, যদি আসতো সম্পদ নিয়ে ঝগড়া হতো, যদি আসতো জায়গা জমি নিয়ে ঝগড়া হতো, আমাদের মধ্যে এইগুলা নাই। আজ মৃত্যুর ভয় আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর জমিনে আমি স্রষ্টা যা কিছু সৃষ্টি করলাম সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, ঠিক কিনা? এবার আসুন, পৃথিবীর জমিনে ফেরাউন ছিলেন, নমরুদ ছিলেন, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, আল্লাহকে অস্বীকারী, নিজেকে খোদা দাবি করনেওয়ালা ছিলেন। তারা কি দুনিয়াতে থাকতে পারছে বাবা? তারা কি দুনিয়াটাকে ধরতে পারছে? তারা দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়াটাকেও তারা ধরতে পারে নাই। আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলে আপনারা বুঝে যাবেন। কিতাবের নাম হলো মুসলমানের হাসি। কিতাবের নাম কি? ওই কিতাবের মধ্যে লেখেন, জঙ্গলের মধ্যে কাঠুরিয়া গাছ কাটে গাছ, যখন তিনি গাছ কাটতে গেলেন হঠাৎ করে দেখে জঙ্গলের মধ্যে সুন্দরী রমণী, সুন্দরী রমণী, এরকম সুন্দর দুনিয়ার জমিনে কোনো মহিলা ওই কাঠুরিয়া দেখে নাই। কাঠুরিয়া ছিলেন জঙ্গলের মধ্যে যে গাছ কাটে কি বলে থাকে? কাঠুরিয়া বলে। এবার কাঠুরিয়া নারীকে দেখে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? জঙ্গলের মধ্যে তো তোমাকে আমি কোনোদিন দেখি নাই, আজকে 10 থেকে 15 বছর যাবত আমি জঙ্গলের মধ্যে গাছ কাটি, কিন্তু এই জঙ্গলে তো কোনো মানুষ আমি দেখি নাই, তুমি এত সুন্দর রমণী কোথায় থেকে আসলা? নারী কিছু বলে না। কাঠুরিয়ার এত পছন্দ হয়েছে, কাঠুরিয়া এক পর্যায়ে মেয়েটাকে, মহিলাটাকে, রমণীটাকে বিয়ের প্রস্তাব দিলেন। কিসের? বলেন, বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পর মহিলা রাজি হয়ে গেলেন, ঠিক আছে তোমার কাছে আমি বিয়ে করব। এবার কাঠুরিয়া এইভাবে হাতের মধ্যে ধরে যাইতেছে, যাওয়ার পথে দেখে নদীর মধ্যে মাছ ধরে জেলে, জেলে মাছ ধরে। জেলে এবার দেখার পর বলতেছেন, হঠাৎ করে জেলের মাথার মধ্যে আসলে এত সুন্দর রমণী কাঠুরিয়ার সাথে ব্যাপার কি? হ্যাঁ, এত সুন্দর মহিলা কাঠুরিয়ার সাথে কি ব্যাপার? জেলে দরকার জাল ফেলে দিয়ে মাছ ধরা বন্ধ করে দিয়ে দৌড়ে চলে আসলো। এসে বলতেছেন, ভাই দাঁড়া, এত সুন্দর রমণী কোথায় পেলি আমাকে বল। বলে, ভাই আমি তো দেখিনি, এই জঙ্গলের মধ্যে আজকে এত বছর গাছ কাটি কোনো মানুষ আমি দেখি নাই সুন্দরী রমণী কেন? হঠাৎ করে আজকে দেখি এই নারী জঙ্গলের মধ্যে দাঁড়ানো। মহিলাটাকে দেখার পর তার প্রতি আমার মনের মধ্যে প্রেম জন্মায়, আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি হয়েছে, বিয়ে করার জন্য বাড়িতে নিয়ে যাই। এবার ছেলে বলতেছে, তুই কাঠুরিয়া মানুষ, তোর সাথে এই মহিলার প্রেম যায় না, বিয়ে যায় না। তুই গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ, এত সুন্দর রমণীর সাথে তোর যায় না। এই মহিলাকে যদি কেউ বিয়ে করতে হয় তাহলে আমি জেলে একমাত্র বিয়ে করার জন্য আসি। এবার দুইজনের মধ্যে ব্যাপক ঝগড়া লেগে গেল, দুইজনের মধ্যে ঝগড়া। কাঠুরিয়া বলে, না, এই নারীকে প্রথম আমি জঙ্গলের মধ্যে দেখলাম, আমি বিয়ে করবো। জেলে বলে, তুই এই মেয়ে বিয়ে করার এক যোগ্য পাত্র নয়, এই মহিলাকে বিয়ে করার একমাত্র যোগ্য পাত্র হলাম আমি। দুইজনের মধ্যে ঝগড়া। এবার একজন বলল, দাঁড়া, ঝগড়া করে কোনো লাভ নাই, আমার এই রাজ্যের মধ্যে যে বাদশা আছে তোর, ওই দরবারে আমরা বাদশার দরবারে নিয়ে যাই, বাদশা যাকে বলবে বিয়ে করার জন্য আমরা তাকে। এবার বাদশার দরবারে নিয়ে যাওয়ার পর বাদশা সুন্দরী রমণীকে দেখার পর বাদশাও এই মহিলার ছেড়ে আত্মহারা। এবার বাদশা জিজ্ঞাসা করতেছে, কাকে নিয়ে আসলাম? কাঠুরিয়া বলে, হুজুর, জঙ্গলের মধ্যে আমি আজকে 15 বছর গাছ কাটি, কাউকে দেখি নাই, এই রমণীকে আজকে দেখলাম, দেখার পর বিয়ের প্রস্তাব দিলাম,
যখন বিয়ে করার জন্য বাড়ির দিকে যাইতেছি, জেলে আমাকে ধরে বলে এই রমণীকে নাকি জেলে বিয়ে করবে। আপনার কাছে বিচার, আপনি বলেন এই রমণীকে বিয়ে করার কে হকদার, কার হক বেশি? এই কথা বলার পর বাদশা বলে এই রমণীকে বিয়ে করার যোগ্য না তোর আছে? কাঠুরিয়া শোন, এই মহিলাকে বিয়ে করার যোগ্যতা না তোর আছে না জেলের আছে? এই মহিলাকে যদি বিয়ে করার কেউ যোগ্যতা রাখে সেটা হলো আমি বাদশা। মহিলা কয়জন? মহিলা কয়জন? বিয়ে করার পাত্র কয়জন? 3 জনের মধ্যে আবার মারপিট, 3 জনের মধ্যে আবার মারপিট। জেলে বলে আমি বিয়ে করব, কাঠুরিয়া বলে না না আমি গেলাম কতবারই বিয়ে করব। বাদশা বলে তোদেরকে মারব রে, তোরা কেউ বিয়ে করতে পারবি না, এই মহিলাকে বিয়ে করব শুধু আমি বাদশা। 3 জনের মধ্যে রাজমহলের মধ্যে ঝগড়া। এবার মহিলা বলে তোমরা থামো, আমি তোমাদেরকে একটা যুক্তি দেই, আমি এই রাজমহল থেকে দৌড়া শুরু করব, পেছন থেকে যে আমাকে ধরতে পারবা আমি তাকে দিয়ে আমি দৌড়া শুরু করব। তোমরা 3 জন আমার পেছন দিয়ে দৌড় মারবা, যে আমাকে ধরতে পারবা আমি রমণী তার কাছে গিয়ে বসবো। এবার বিসমিল্লাহ বলে দৌড় শুরু। রমণী দৌড়ে, জেলেও দৌড়ে, কাঠুরিয়া দৌড়ে, বাদশাও। বলেন না কেন? কথা বলেন। 3 জন দৌড়তেছে রমণীর দিকে, রাজ্যের মানুষ দেখে সব হাসাহাসি, হাই হাই। এবার কাঠুরিয়ার শরীরের মধ্যে তো তেমন শক্তি নাই, জঙ্গলের মধ্যে গাছ কাটে ভালো মন্দ খেতে পায় না। সন্ধ্যার সময় হঠাৎ করে সে হুজুরকে পড়ে গেল, কিছুক্ষণ যাওয়ার পর জেলেও পড়ে গেল। এবার বাদশার শরীরে একটু শক্তি আছে, ভালো মন্দ খায়। বাদশা আরো কিছুক্ষণ দেওয়ার পর সন্ধ্যার সময় সূর্য ডুবার সাথে সাথে বাদশাও ডুবে গেল। এবার পেছন থেকে মহিলা ডাকতেছে, কি ভাই তোমরা না 3 জন আমাকে বিয়ে করবা, তোমরা পড়ে গেলে দৌড় শুরু করো। 3 জন আবার পেছন থেকে দেখে আর বলে, শোন তুই কোথায় থেকে আসলি, কি তোর পরিচয় আমরা জানিলাম, তবে এইটুকু জানি তোর পেছনে যদি আমি আর দৌড়ি, আমরা দৌড়ি, এই জান থেকে হয়তো জীবনটা বেরিয়ে যাবে, তবে করাও সম্ভব নয়, তোকে আমাদের দ্বারা বিয়ে করাও সম্ভব নয়। এবার রমণী বলে, শুনবুকার দর্শক, আমি কোন সুন্দরী মহিলা না রে, আমি কোন সুন্দরী মহিলা না, আমি হলাম দুনিয়া 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 দুনিয়া। আমার পেছনে ফেরাউন দৌড়েছিল, উস্তাগে পরে মরে গিয়েছে, কারুন দৌড়েছিল মরে গিয়েছে, নমরুদ দৌড়েছিল মরে গিয়েছে, সাদ্দাত দৌড়েছিল মরে গিয়েছে। দুনিয়ার জমিনে কত দাপটশালী নেতারা আমার পেছনে দৌড়েছিল, কেউ নাই। তোরাও আমার পেছনে দৌড়তেছিস, দৌড়তে দৌড়তে কখন জানি তোর শরীরের টান চামড়া ফোটা হয়ে যাবে, বলতে পারবি না। তোর দাড়ি কালা ছিল, কখন জানি সাদা হয়ে যাবে, তোর খেয়াল নাই। তোর মাথার চুল সাদা ছিল, কখন কালো ছিল, কখন সাদা হয়ে যাবে, তোর খেয়াল থাকবে না। তোর শরীরের শক্তি ছিল, ক্ষমতা ছিল, কখন যেন তোর শরীরের শক্তি কমে গেছে, তোর খেয়াল নাই। এইভাবে করে হঠাৎ করে একদিন শুয়ে যাবি বিছানার মধ্যে, মুয়াজ্জিন ইমাম সাহেব মাইকের মধ্যে এলান করবে, অমুক এলাকার অমুক লোক দুনিয়ায় নাই। সারাটা জীবন এইভাবে আমার পেছনে দৌড়তে দৌড়তে চলে যাবে, আমাকে কেউ ধরতে পারেনি, আর ধরতে পারবে না। তার জন্য দুনিয়ার পেছনে দৌড়া বন্ধ করে দিতে হবে। এবার আসুন কথা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের চোখ, এই দুটো চোখ কে দিল? সবাই বলতে হবে। দুটো হাত কে দিলে? দুটো পা কে দিলে? জবান কে দিল? আমাদের এই দেহ কে দিল? আমাদের এই সুন্দর গঠন কে দিল? ঠিক আছে তো? আপনারা বলেছেন সব আল্লাহ দিয়েছেন। এবার বলেন আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিলেন, এইগুলো আল্লাহর নিয়ামত না গজব? সবাই বলতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম
শুনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আমি যেই নিয়ামত দিলাম সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো তা বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমাদের কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই নয়, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিনতম আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। তার জন্য সদা সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করবো না। এবার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় দুই পদ্ধতিতে। কয় পদ্ধতি? একটা হলো জবানি, জবান দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আয় আল্লাহ, তুমি আমাকে হাত দিলা, পা দিলা, চোখ দিলা, জবান দিলা, স্ত্রী দিলা, বউ দিলা, সংসার দিলা, ধর্ম দিলা, তার জন্য তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা হলো জবানি। আরেকটা হলো বেদানি। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো যেই কাজে দিয়েছেন সেই কাজে ব্যবহার করার নাম হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ দুটো হাত যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজে ব্যবহার করার নাম হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তবে আল্লাহ এই হাতটাকে মদের বোতল ধরার জন্য দেয় নাই, এই হাতটাকে দিয়েছে কালামুল্লাহ, কোরআন ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটো খারাপ ভিডিও দেখার জন্য দেয় নাই, এই চোখ দুটো দিয়েছেন আল্লাহর নিয়ামত তুমি দেখো আর শুকরিয়া আদায় করো, কোরআন শরীফ তেলাওয়াত করো। তার কারণ হলো তুমি তোমার আশেপাশে তাকিয়ে দেখো কত মানুষ আছে যাদের দুটো চোখ নাই। তোমার আশেপাশে এমন মানুষ আছে যাদের দুটো হাত নাই। তোমার আশেপাশে এমন মানুষ আছে যাদের দুটো পা নাই। তোমার আশেপাশে এমন মানুষ আছে যাদের সব আছে, জবানটা নাই, কথা বলতে পারে না, ঠিক কিনা? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো বডিটাকে, অঙ্গটাকে যেই কাজের জন্য দিয়েছে সেই কাজে ব্যবহার করার নাম হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এবার আসলে আমি আমার মূল বয়ানের মধ্যে যাই। এবার মূল বয়ানের মধ্যে যাই দিচ্ছি, এতক্ষণ কথা বললাম আপনাদের সাথে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান শুনে রাখো, পুনরায় আবার তোমাদের কাছে শাসন চলে আসবে। তোমাদেরকে আমি আবার রাজত্ব দিব, তোমাদেরকে আমি আল্লাহ আবার পুনরায় শক্তি দান করব, যদি তোমরা সকলে মুমিন হতে পারো। কি হতে পারো? সবাই আমরা মুসলমান। আমার বাবা নাম রাখছে অমুক মিয়া, অমুক ইসলাম, অমুক খান, তার জন্য আমরা মুসলমান। কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হওয়া যাবে না ততক্ষণ আল্লাহর হুকুম মানব না আমরা যতক্ষণ, ঠিক কিনা? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না যদিও তার 10টা গাড়ি, 10টা বাড়ি, 10টারই সম্পদ থাকে, যদিও দেশে অট্টালিকা, ধন সম্পত্তির মালিক হয়, তারপরেও তার কোনো দাম আল্লাহর কাছে নাই যদি তার ভিতরে ঈমান না থাকে, আমল না থাকে। আর একটা মানুষ রাস্তার পাশে ঘুমায়, তার গাড়ি ঘুরে নাই, কিন্তু তার পুরা বডিটা আল্লাহর ঈমানে রঙিন করে ফেলেছে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না? অনেক বেশি। এই জন্য বলতেছে, মুসলমান যদি তোমরা মনে করো তোমাদের এই গাড়ি, বাড়ি, টাকা পয়সা এগুলোর মধ্যে তোমার কামিয়াবি মানে সফলতা, না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। শুনে রাখো মুসলমান, দুনিয়ার জমিনের অট্টালিকা, গাড়ি, বাড়ি এগুলোর মধ্যে কোনো সফলতা নাই, ওইগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মরার পর ময়দান মাহশারে সবাই যখন দাঁড়াবো, একসাথে দাঁড়ানোর পর আমার আল্লাহ যখন আমাদের কাছ থেকে হিসাব নেবেন, হিসাব নেওয়ার পর আমাদের ডান হাতে যখন আমল নামা দিবেন, যেদিন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন, ওই দিন হব আমরা পূর্ণাঙ্গ সফল কাম। সুবহানাল্লাহ। এছাড়া সফলতা অর্জন করা যায় না, আল্লাহর হুকুম ব্যতীত সফল হওয়া যাবে না, নবীর সুন্নাত ব্যতীত সফল হওয়া যাবে না। তার জন্য নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে,
আল্লাহর হুকুমকে মানতে হবে, তারপরেই আমরা মুমিন হতে পারবো। আর মুমিনরাই হলো সফল কাম। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পারা নম্বর 18, প্রথম নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুমিনুন, আয়াত হলো 118টা। কয়টা? প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, মুমিনরাই সফলকাম, মুমিনরাই সফলতা অর্জন করতে পেরেছে, মুমিনরাই সফলতা অর্জন করতে পারল। কিভাবে মুমিনরা সফলতা অর্জন করলো, মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে? আর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে মুমিন তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। তার মানে কোরআনের দলিল দ্বারা বোঝা গেল নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। মনে রাখতে হবে। অনেকে বলে হুজুর আমার মধ্যে ঈমান ভরপুর, নামাজ পড়ি না, সময়ের কারণে পড়তে পারি না, তবুও হয়তো আমার মধ্যে ঈমান আছে। মনে রাখতে হবে এই লোকটা মিথ্যাবাদী। কারণ আল্লাহ বলতেছেন মুমিন হওয়া যায় না যদি নামাজের গুণ তার মধ্যে না থাকে। আপনারা আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ওনার কাছে একজন মুরিদ গেলেন, গিয়ে বলতেছেন হযরত আমার জন্য আপনি একটু দোয়া করেন যেন আমার একটা সন্তান আল্লাহ দান করেন। এবার আব্দুল কাদের জিলানী বলল তুমি যাও, 1 বছর পরে তুমি আসবা। সন্তান হইতে সময় লাগে কয়দিন? 10 মাস 10 দিন। 1 বছরের সময় দিলেন। 1 বছর পর আসার পর বলতেছেন কি হলো? বলে আমার বাচ্চা হয় নাই। বলে কেন হয় নাই? বলে আপনি একটু ভালো করে দোয়া করেন যেন আমার একটা বাচ্চা আল্লাহ দেয়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আবার দোয়া করলেন। পুনরায় আবার সে 1 বছর পরে আসার পর জিজ্ঞাসা করলেন বাচ্চা হয়েছে? বলে না। বলে এবার উনার মনের মধ্যে সন্দেহ হলো। জিজ্ঞাসা করলেন বাবা তুমি বিয়ে করছো নাকি? বলে না। কথা বলছেন সবাই? সে বিয়ে করছে না। কি করছে না? কথা কি বুঝেন না আপনারা? ভাই শুনেন তারা আমার কথা বুঝেন সবাই? উনার মনের মধ্যে যখন সন্দেহ আসলো, জিজ্ঞাসা করছে বাবা তুমি কি বিয়ে করেছো? বলে না আমি বিয়ে করি নাই। ওই লোকটাকে আপনারা কি বলবেন? পাগল বলবেন না ভালো বলবেন? বলেন পাগল বলবেন না সবাই? বিয়ে না করে সন্তানের দাবি করা এটা মূর্খের কাজ না? এটা কি কোনো সুস্থ ভালো মানুষের কাজ নয়? নিশ্চয় ভালো মানুষের কাজ নয়। কারণ সন্তান হতে গেলে শর্ত হলো বিয়ে। শর্ত হলো বিয়ে। শুধু সৎ বিয়ে হলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ধারণ ক্ষমতা আমার মা বোনদেরকে দিতে হবে। তবে অনেক মা আছে যাদের সন্তান নাই, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি সন্তান দান করবো না, তাদেরকে তুমি সন্তান দান করবো না। শুধু বিয়ে হলে চলবে না, সন্তান ধারণ করার ক্ষমতা থাকতে হবে, আল্লাহ দিতে হবে। আল্লাহ যদি না দেয় হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি যাকে ভালোবাসি ছেড়ে দেই, আবার যাকে পছন্দ করি মেয়ে দেই। আবার যদি আমি আল্লাহ না চাই কাউকে কোনো কিছু দেই না, আল্লাহর ইচ্ছা। এবার বিয়ে না করে সন্তানের দাবি করা এটা যেরকম পাগলামি মূর্খতা। মুসলমান ইমানদার আল্লাহর হুকুম না মেনে, নবীর সুন্নাত না মেনে নিজেকে মুমিন দাবি করা পাগলামি আর মূর্খতা ছাড়া কোনো কিছু না। কথা বুঝতে পারছো সবাই? যেরকম ভাবে বিয়ে না করে সন্তানের দাবি করা মূর্খতা পাগলামি, নামাজ না পড়ে আল্লাহর হুকুম না মেনে, নবীর তরিকা না মেনে নিজেকে মুমিন হিসেবে সমাজে দাবি করা ও পাগলামি মূর্খতা।
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, পারা নাম্বার 18, প্রথম নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল মুমিনুন। কোরআনটা তো আমরা পড়ি না, বিদায় কোরআনের মধ্যে কি আছে জানি না। অথচ খ্রিস্টান, ইহুদি নাসারারা কোরআন পড়ে তারা মুসলমান হয়ে যাইতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, ঠিক কিনা? মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, তারা নামাজ পড়বে, নামাজ তারা কায়েম করবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সন্তানকেও নামাজ পড়াতে হবে। সন্তান নামাজ পড়লে চলবে না বাবা, আমার স্ত্রীকেও নামাজ পড়াতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, আমার মেয়েকেও নামাজ পড়াতে হবে। প্রথম যে বলেছিলাম মনে আছে কিনা, আল্লাহর সাথে আমরা এগ্রিমেন্ট করেছিলাম, বলা বলে যে আল্লাহ আপনিই আমাদের রব। এবার কিতাবের মধ্যে লিখেন, আল্লাহকে রব হিসেবে মানার 6 পদ্ধতি। কয় পদ্ধতি? সবাই বলতে হবে। এই কথাগুলো আমি বলছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খুব কষ্ট হয় কি জার্নি করে এসে আলোচনা করে রাত্রে এত রাত হয়ে গেল, খুব কষ্ট, কিন্তু বলছি আপনাদেরকে আমল করার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? এবার বলেন, আল্লাহকে রব হিসেবে মানার পদ্ধতি কয়টা? 1 নম্বরে ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, 2 নম্বরে পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, 3 নম্বরে সামাজিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা। কয়টা হলো? 6টা। এই 6 রকমে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। এই তার মধ্যে থেকে একটা যদি ছুটে যায়, আমরা আল্লাহকে মানলাম না। আসলে এবার আল্লাহ বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন, তারাই সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজেদের নামাজের মধ্যে বিনয়ী। এখন আমি বলছি, নিজে নামাজ পড়লে চলবে না, নিজে নামাজ পড়লে চলবে না, স্ত্রীকে নামাজ পড়াতে হবে, ছেলেকে মেয়েকে নামাজ পড়াতে হবে। আমি খুব মুসল্লি মানুষ, মুখে আমার দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আমার মিস হয় না, অথচ আমার স্ত্রীর পর্দা নাই, আমার মেয়ে তার পর্দা নাই, প্রাইভেটে যায়, স্কুলে যায়, আমার ছেলেটা নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে, আমার খবর নাই। এরকম করলে চলবে না মুসলমান, এরকম করলে চলবে না। শুধু নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মানলে চলবে না, পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। তার মানে আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলকে নিয়ে আল্লাহকে মানতে হবে, ঠিক কিনা? নিজে নামাজ পড়লে চলবে না, নিজের নামাজ পড়ার পাশাপাশি বউকে নামাজের টাকাটা দিতে হবে, ছেলেকে নামাজের টাকাটা দিতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, যখন ছেলে মেয়ের মশক বয়স 10 হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে, তাদেরকে নামাজের জন্য বেত্রাঘাত করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাদের বিছানা আলাদা করে দিতে হবে, ছেলে মেয়ের বিছানা আলাদা করে দিতে হবে, নামাজের জন্য দস্তুর মতো বেত্রাঘাত করতে হবে। নিজের স্ত্রীকেও নামাজের তাকিদ দিতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সবাইকে নিয়ে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এবার 2 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। প্রথম নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন হতে গেলে অবশ্যই নামাজ লাগবে, নামাজ ছাড়া মুমিন হওয়া যাবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা মুমিন হবে তারা অনর্থক কথাবার্তা বলবে। যারা মুমিন তাদের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো তারা জবান দিয়ে অনর্থক কথাবার্তা বলবে না। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমাদের ঘরের মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ে ঝগড়া, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া, বাজারের মধ্যে ঝগড়া, সমাজের মধ্যে ঝগড়া,
এর পেছনে শুধুমাত্র কারণ হলো আমাদের স্বভাব। বলেন না কেন? বেহুদা কথার কারণে সমাজের মধ্যে তো এরকম মহিলা আছে, পুরুষ আছে, যাদের কাজ হলো এই বাড়ির মিথ্যা কথা বানিয়ে ওই বাড়িতে বলা, ওই বাড়ির কথা এনে আবার এই বাড়িতে ঝগড়া লাগানো, এই বাড়ির কথা আবার ওই 3 বাড়ির উপরে গিয়ে বলা। এরকম এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে না? এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, যাদের পেটের মধ্যে কথা হজম হয় না, জবানটাকে তারা সীমাবদ্ধ রাখতে পারে না, জবানটাকে তারা ধরে রাখতে পারে না। এ বাড়ির কথা ওই বাড়িতে, ওই বাড়ির কথা ওই বাড়িতে। মদিনাওয়ালা নবী বলেন, তোমরা 2 জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হলো 2 ফুটের মাঝখান, 2 হলো 2 উরাতের মাঝখান, অর্থাৎ 2 চোয়ালের মাঝখান। এক হলো 2 ফুটের মাঝখান, 2 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখান। তোমরা যদি তোমাদের 2 ফুটের মাঝখানের হেফাজত করো, তোমাদের 2 গুরুর মাঝখান হেফাজত করো, অর্থাৎ লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো মুসলমান নারী পুরুষ সবাই, তাহলে আমার নবী বলেন তোমাদেরকে জান্নাতে নেবার জিম্মাদারি আমি নবী। অন্য হাদিসের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মুসলমান কারা, বেহতরিন মুসলমান কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে মুসলমানের হাত এবং জবানের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তারা হলো বেহতরিন মুসলমান। ঠিক কি না? আমরা নামাজ পড়ি, অনেক সময় অনেকে কটু কথা বলি, ফুটা দেই, মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলি, মিথ্যা কথা বলি, জবান দিয়ে মানুষকে আঘাত করি। মনে রাখবেন, একজন মানুষকে পিটালে ততটা আঘাত পায় না যতটা আরেকজন মানুষের জবানের কঠোর কথা থেকে আঘাত। কারণ কেউ যদি কাউকে মারে, তার শরীরের চামড়া হয়তো ফাটে, কিন্তু জবান দিয়ে যদি কেউ কাউকে আঘাত করে, তার ভিতরের কলিজাটাই ফেটে যায়। তার জন্য জবান দিয়ে কাউকে আঘাত করা যাবে? বলেন, এটা মুসলমানের আদত নয়, এটা মুসলমানের আদত নয়। জবান দিয়ে কাউকে কটু কথা বলা যাবে না। এই জবানকে হেফাজত করতে হবে, এই জবানকে সদা সর্বদা হেফাজত করতে হবে। বেহুদা কথা বলা যাবে না। সাহাবাই কেরামের আদত ছিল, এই হাদিস নবীজি বলার পর তারা জবানের মধ্যে পাথর দিয়ে রাখতেন। কি দিয়ে রাখতেন ভাই? পাথর। তাদের জবান দিয়ে যেন বেহুদা কথা না চলে আসে। এই মাহফিল গুলো হয় কেন? শিক্ষার জন্য, বোঝার জন্য, সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য, ডেভেলপ করার জন্য, কোরআন এবং হাদিসের আইন সমাজের মধ্যে বাস্তবায়িত করার জন্য। এখন আমরা মাহফিল শুনলাম, পরের দিন সকালে আবার যেইভাবে চলতেছি সেইভাবে চললাম, সেই মাহফিল যাওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? নাই। তো সেই হিসেবে এখান থেকে শিখে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের মুমিনের বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিনের 2 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা তাদের জবানকে হেফাজত করবে, জবান দিয়ে বেহুদা কথা বলবে না। এদিক দিয়ে নবী বলেন, মুসলমান, ভালো মুসলমান তারা যাদের জবানের এবং হাতের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষও যদি আমাদের সমাজের মধ্যে থাকে, আমার জবান এবং হাত দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয়। কারণ কেউ কাউকে কষ্ট দেওয়া এটা মুসলমানের পরিচয় হতে পারে। বলেন না কেন? এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। কাউকে কষ্ট দেওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাত দেবে। কি দেবে? পুরা বাৎসরিক আয় ব্যয়ের পর নির্দিষ্ট একটা মাসে আপনার পুরা পয়সার উপর, আপনার স্বর্ণের উপর একটা নির্দিষ্ট হিসাব করে
যাকাত দেওয়ার নাম হলো আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো যাকাত দেওয়া। এটার অনেক মাত্রা আছে। উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে শুনে সবাই যাকাত আদায় দিবেন, যাকাত আদায় করবেন। মুসলমানের 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করবে। 4 নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। বলেন কোন স্থানের? লজ্জাস্থানের হেফাজত করবে। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, স্বামী যদি বিদেশ থাকে বা অন্য কোথাও যায়, আপনার জিম্মাদারি হলো আপনার সঠিক করে হেফাজত করা। 24 ঘন্টা বাড়ির মধ্যে থাকা, ঘর থেকে বের না হওয়া, স্বামীর জন্য আপনাকে প্রস্তুত করে রাখা, অন্য মানুষের সমাজের অন্য ছেলেদের ভোগ বিলাসীর বস্তু না হওয়া। অনুরূপ ভাবে শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য নিজেদের লজ্জাস্থানের হেফাজত করা, এটা মুমিনের 4 নম্বরের বড় সিগনা। এটা মুমিনের জন্য 4 নম্বরের বৈশিষ্ট্য হবে যে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। যেখানে সেখানে তারা তাদের লজ্জাস্থান বিক্রি করবে না, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। অতএব আমরা যদি মুমিন হতে চাই, আল্লাহর দরবার যদি আমাদের নামটা মুমিনের খাতার মধ্যে আমরা লিখাতে চাই, যদি আমাদের নামটা মুমিনের খাতার মধ্যে আমরা তুলতে চাই, এই কথাগুলা অবশ্যই আমাদের মানতে হবে, ঠিক কিনা? এই সূরার মধ্যে আরো মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ওইদিকে কথা আমি লম্বা করতেছি না। মনে রাখতে হবে, মুমিন যদি হতে চাই, নামাজ ব্যতীত মুমিন হওয়া যাবে? মুমিন নামাজ ব্যতীত হওয়া যাবে না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। নিজে নামাজ পড়লে চলবে না, ছেলেকে নামাজ পড়াতে হবে, মেয়েকে নামাজ পড়াতে হবে, ঠিক কিনা? আমি বলেছি যে আল্লাহকে রাজি করতে হবে, রব হিসেবে মানতে হবে 6 পদ্ধতিতে। 6 পদ্ধতিতে। প্রথম বলেছিলাম ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, তারপরে বলেছিলাম পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা, তারপরে বলেছিলাম সামাজিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা। পরিবার নিয়ে রবকে মানলে চলবে না, সমাজের মধ্যে দাওয়াত দিতে হবে, সবাই যেন আল্লাহর রাস্তায় চলে আসে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসেবে মানা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পর ময়দান মাহশারে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ একটা প্রশ্ন করবেন, এরে বান্দা শোন, দুনিয়ার জমিনে তোকে আমি যে টাকা পয়সা দান করলাম, তুই কোন রাস্তায় কামাই করলি আর কোন রাস্তায় ব্যয় করলি বল। আল্লাহ যখন এই প্রশ্ন করবেন যে তোকে আমি যে টাকা পয়সা দিলাম, কোন রাস্তায় তুই খরচ করলি, কোন রাস্তায় তুই আয় করলি, উন্নতি করলি, কোন রাস্তায় তোর এই সম্পদ তুই ব্যবহার করলি, এই উত্তর দেওয়া পর্যন্ত কেউ একটার জায়গা থেকে সরতে পারবে না। অনেক সময় আমরা হুজুরের কাছে বলি, হুজুর আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু কবুল হয় না। কবুল না হওয়ার পেছনে কারণ হলো আমাদের রিজিকের মধ্যে যদি হারাম থাকে, হারাম রিজিক দিয়ে আল্লাহকে যত ডাকাডাকি করি না কেন, কাজ হবে না। রিজিক বলতে হতে হবে, কামাই বলতে হতে হবে, ইনকাম বলতে হতে হবে। হারাম ভাবে বৈধ, হারাম ভাবে অবৈধভাবে টাকা পয়সা কামাই করে সেটা পরিবার নিয়ে খেয়ে, নিজে খেয়ে, শরীরের রক্ত মাংস যেটা হবে, এই শক্তি দিয়ে আল্লাহকে যতই ডাকেন না কেন কাজ হবে না। তার জন্য হারাম ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, সুদের ব্যবসা ছেড়ে দিতে হবে, মা বোনদের বন্ধন ছেড়ে দিতে হবে, উজ্জীবন ছেড়ে দিতে হবে। এরকম হারাম বিজনেস করা চলবে না। মিথ্যা কথা বলে যদি ব্যবসা করেন, তার মধ্যে যদি 10 টাকা লাভ হয়, মিথ্যা কথা বলে যদি 10 টাকা লাভ হয়, আপনার 1000 টাকা হালালকে 10 টাকা হারাম করে দেবেন। তার জন্য মিথ্যা কথা বলে ইনকাম করা যাবে, সত্য কথা বলে কামাই করতে হবে, সত্য কথা বলা ছাড়া কামাই করা যাবে। বলেন, সাহাবায়ে কেরামের এমন ঈমান ছিল, এমন ঈমান ছিল, উপবাস ছিল, ঘরের মধ্যে খাবার ছিল না। আল্লাহর নবীর কাছে যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে 3 দিন চলছে ঘরের মধ্যে খাবার নাই, আমাদের কারোর খাবার নাই, ছেলের উপাস। নবী বলেন যাও যাও বাড়ির মধ্যে গিয়ে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। এবার আল্লাহর কাছে যখন নামাজ পড়ে দোয়া করলেন, জান্নাতি খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়ে দিলেন। চিন্তা করেন কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের, তাদের রুচির মধ্যে কেমন হালালতা ছিল, বৈধতা ছিল, একটু ভাবেন। তার জন্য আমরা হালাল রাস্তায় কামাই করতে হবে, ইনকাম করতে হবে, আবার এই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা? আপনারা আবার সাথে সাথে সবাই উত্তর দেন, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা কে দিল? সবাই বলতে হবে। যদি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার অসুবিধা আছে নাকি? যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে অসুবিধা আছে? অসুবিধা নাই। আল্লাহ যদি চাইতেন এই মসজিদ সরাসরি করতে পারতেন, ঠিক কিনা? বলেন না কেন? যদি আল্লাহ চাইতেন কোন মাদ্রাসা সরাসরি আল্লাহ করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বলেন, বলেন না কেন? আল্লাহ যদি চাইতেন